শত্রুদেরকে কিভাবে দমন করবেন এবং আপনার পরম শত্রুর থেকে আপনি কিভাবে রেহাই পাবেন। ওই শত্রু আপনাকে দিনের পর দিন ক্ষতি করছে, ওই শত্রুর হাত থেকে কিভাবে রেহাই পাবেন। এটা হলো একটা বান এবং শত্রু দমন করা যায় এই তাবিজটা দিয়ে। আমি দুই রকম কাজ করা যায়, আমি জাস্ট একটা কাজ আমি আপনাদেরকে বলে দিব। এই তাবিজটা দিয়ে কিভাবে কাজ করবেন শত্রু দমন করার জন্য আমি সমস্ত নিয়ম এবং বিষয় ভিডিওর ভিতরে বলে দেবো। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এই ভিডিওটা দিয়ে এই তাবিজটা দিয়ে এই ভিডিওটা দেখে এই তাবিজটা দিয়ে কীভাবে কাজ করবেন সমস্ত বিষয় ভিডিওর ভিতরে বলে দেবো। প্রথমে দেখেন শত্রুর নাম ও তার বাবার নাম এবং শত্রুর আর এক জায়গায় নাম লিখতে হবে, সেখানেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে শত্রুর বাবার নাম হবে, ঠিক আছে, আর এক সাইডে আছে শত্রুর নাম লিখতে হবে। এই তাবিজটা দিয়ে আপনারা যদি কাজ করেন, এই জায়গায় শত্রুর নাম লিখতে হবে। এই তাবিজটা দিয়ে আপনারা কাজ করলে আপনার পরম শত্রু আপনার সাথে আর মোকাবিলা করতে পারবে না এবং ওই শত্রুর সাথে আপনি মোকাবিলা করতে পারবেন, ওই শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। দিনের পর দিন আপনাকে মারার চক্রান্ত করছে এবং লোক দ্বারা আপনার পরিবারের মানুষকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। কিভাবে ওই শত্রুর হাত থেকে রেহাই পাবেন এবং ওই শত্রুকে দিনের পর দিন ওর থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এমন একটা কাজ আমি আজকের ভিডিওর ভিতরে বলে দেবো। এই তাবিজটা দিয়ে এমনভাবে কাজ করতে পারবেন ওই শত্রুর চিরদিনের জন্য আপনার কাছে মাথা নত করবে। ও কোনো দিন আপনার সাথে আর ঝগড়া ঝামেলা এবং বিবাদ করতে আসবে না এবং আপনার ধারে পাশে আসবে না। এই তাবিজটা এত গুণাগুণ এবং এত শক্তিশালী, আমি সমস্ত নিয়ম এই ভিডিওর ভিতরে বলে দেবো। এই তাবিজটা দিয়ে কিভাবে কাজ করবেন, প্রথমে আপনাদেরকে কী করতে হবে, অল্প একটু সরিষা জোগাড় করতে হবে, তারপরে আপনাদেরকে 7খানা শুকনা লঙ্কা জোগাড় করতে হবে। অবশ্যই লঙ্কা আপনারা চিনেন, আমি নকশাটা ক্লিয়ার দেখাচ্ছি, যতটুকু পারছি আমি দেখাবার চেষ্টা করছি এবং বুঝতে অসুবিধা হলে আমার যোগাযোগ নাম্বার ভিডিওর ভিতরে দিয়ে রাখবো। তো আপনারা ওই নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং ব্যক্তিগত কাজ যদি আমার থেকে করিয়ে নিতে চান, অবশ্যই আমি কাজ করে এবং আপনাদেরকে তাবিজটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, যতটুকু পারছি ভিডিওর ভিতরে দেখিয়ে দেওয়ার এবং বলে দেওয়ার চেষ্টা করছি এবং বুঝতে অসুবিধা হয়ে গেলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এটা খুব পাওয়ারফুল এবং পরীক্ষিত তাবিজ। এর নিয়ম প্রণালী আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, ওই শত্রু যদি কোনো রকম তাবিজ কবজ করে এনেও থাকে, কোনো তান্ত্রিক বা অগরিত থেকে ধরো তাবিজ কবজ করে আনছে, এনে আপনাদেরকে মারবার প্ল্যান করছে, আপনার বাড়িতে ফেলে দিয়েছে অথবা চলাফেরার রাস্তায় পুঁতে দিয়েছে এবং আপনার দোকান ধর ব্যবসা বাণিজ্য আছে সেখানে ধরো ফেলে দিয়েও আপনার ব্যবসা বাণিজ্য নষ্ট করার চেষ্টা করছে এবং আপনাকে বান মারছে, ঠিক আছে। তো এমনও যদি ওই শত্রু করে থাকে এবং ওই শত্রুর শরীরে অনেক তাবিজ কবজ আছে, যার দ্বারা আপনি কোনো তাবিজ কবজ করে ওকে মারতে পারছেন না বা ওকে জব্দ করতে পারছেন না, তো এই তাবিজটা দিয়ে আপনারা কাজ যদি করেন, ওই শত্রু জব্দ তো দূরের কথা, ও একদম বিছানা সজ্জা হয়ে যাবে, কোনো রকম আর আপনার সাথে মোকাবেলা করতে পারবে না। যে আপনার সাথে শত্রুতা করবে, জাস্ট তার নাম তার বাবার নাম এই তাবিজে লিখতে হবে, ঠিক আছে। এবার কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। পরিষ্কার করে শনিবার অথবা মঙ্গলবার দিন আপনাদেরকে একটা সাদা কাপড়ে এই নকশাটা পরিষ্কার করে অঙ্কন করতে হবে। ভালো করে শুনে নিয়মটা আমি বলে দিচ্ছি। পরিষ্কার করে শনিবার দিন নকশাটা সাদা কাপড়ে অঙ্কন করবার পরে শত্রুদের নাম লিখবেন, যেখানে যেখানে নাম আছে ওখানে শত্রুদের নাম লিখবেন। তারপরে শত্রুর বাবার নাম লিখবেন, আর মেয়ে যদি হয়ে থাকে মেয়ের নাম মায়ের নাম দিবেন, ঠিক আছে, তার মায়ের নাম দিবেন। এইবারে আপনাদেরকে কি করতে হবে, অল্প একটু সরিষা দিতে হবে এই তাবিজের উপরে, লাল কালি দিয়ে পরিষ্কার করে নকশাটা লিখবেন। লিখবার পরে নকশার উপরে আপনার এই তাবিজটার উপরে কি করতে হবে, তাবিজটার উপরে আপনাদেরকে অল্প একটু সরিষা দিতে হবে। তারপরে আপনাদেরকে কি করতে হবে, শুকনা লঙ্কা 7টা দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? তারপরে আপনাদেরকে শুকনো লঙ্কা এই তাবিজটার উপরে 7টা দিবার পরে অল্প একটু সরিষা দেওয়ার পরে তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়াতাব্বা মা আগনা আনহুমা লুহু অমা কাসাব, এই দোয়াটা আপনাদেরকে পরিষ্কার করে 7বার পড়তে হবে। এই দোয়াটা যদি আপনারা নাও পারেন, ইউটিউবেতে সার্চ করবেন সূরা লাহাব বলে, অবশ্যই আপনারা পেয়ে যাবেন। ওই সূরা লাহাব দোয়াটা 7বার পড়বেন, 7বার এই তাবিজের উপরে, শুকনা লঙ্কার উপরে আর ওই সরিষার উপরে ফুঁ দিবেন। দেওয়ার পরে আপনারা এবং তাবিজের উপরে ফুঁ দিবেন। তারপরে আপনারা কি করবেন, ওই তাবিজটা ভাঁজ করে কালো কাঠ দিয়ে একটা গিট মারবেন, ঠিক আছে। গিট মারার পরে ওই শত্রুর চলাফেরা রাস্তায় পুঁতে দেন। জীবনে কোনো দিন
ও যতদিন দুনিয়ায় থাকবে আপনার ধারে পাশে আসা তো দূরের কথা, আপনার 10 হাত দূর থেকেও চলে যাবে, কোনোদিন আপনার ক্ষতি চাইবে না। তো বন্ধুরা, আমি যতটুকু পারছি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখবেন অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটন হাত দিয়ে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।